যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি কিন্তু তিস্তার ভাঙনের অন্যতম বড় একটি আশঙ্কার জায়গায় তৈরি হয়েছে এবং যেহেতু 9টি ইউনিয়ন ঘেঁষেই আসলে তিস্তা নদী প্রবাহিত হয়েছে, যার ফলে গঙ্গাচড়ার মানুষকে কিন্তু প্রত্যেক বছর তিস্তার যে করাল গ্রাস সেই গ্রাসের খেসারত দিতে হয় এবং ভাঙন এবং বন্যা যেন এই অঞ্চলের মানুষের একেবারে একটা অঘোষিত নিয়মে পরিণত হয়েছে। তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে গত বন্যা মৌসুমে এখানে বন্যার প্রাদুর্ভাব খুব বেশি না হলেও বর্ষা মৌসুমের শেষে আসলে এখানে এক ধরনের ভাঙন দেখা দিয়েছে। কৃষি মৌসুমেও কিন্তু আলু উৎপাদন হয়েছে, ভুট্টা উৎপাদন হয়েছে এবং এখন তারা ধানের চাষাবাদ করছেন। তবে স্থানীয়রা বলছেন যে এই কৃষি জমিগুলো প্রায় শত শত একর কৃষি জমি গেল এক মাসে আস্তে আস্তে করে ভেঙে আসলে নদীগর্ভে বিলীন হয়েছে, যেখানে নদীর আসলে গর্ভ প্রশস্ত করে নদীর গর্ভটি আসলে গভীর করে পানি প্রবাহ ঠিক রাখতে পারলে এই ভাঙনের মুখোমুখি তাদের হতো না। বছরের পর বছর ধরে এই সমস্যাগুলোর একটাই সমাধান, যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, যদি তিস্তা নদীকে কেন্দ্র করে যে পরিকল্পনাগুলো নেওয়া ছিল, চীনের যে প্রকল্প নেবার যে সমীক্ষা, সেই সমীক্ষায় তারা বলছেন যে তাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল এখানে তিস্তা নদীর দুই পারে মেরিন ড্রাইভের মতো করে প্রশস্ত সড়ক হবে, ক্যান্টনমেন্ট হবে, আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নত হবে, কৃষি অর্থনীতির একটা ব্যাপক পরিবর্তন ঘটবে, একই সঙ্গে কৃষি অর্থনীতির যে বাণিজ্যিকীকরণ সেটিও হবে, একই সঙ্গে নদীর পানিকে কেন্দ্র করে যদি আরও বড় ধরনের প্রকল্প নেওয়া যায় সেখানে মানুষের কর্মসংস্থান হবে, এর মধ্য দিয়ে তাদের আসলে এই দুর্ভোগগুলো লাঘব হবে। স্থানীয় প্রশাসনের এখনো পর্যন্ত কোনো উদ্যোগ আমরা দেখিনি, তবে আমরা জানতে পেরেছি যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই জায়গা পরিদর্শন করবেন এবং পরবর্তীতে তার যে পদক্ষেপ সেই পদক্ষেপের কথা তিনি জানাবেন। তবে স্থানীয়রা বলছেন যে সাময়িক পদক্ষেপ না নিয়ে স্থায়ীভাবে তীররক্ষা বাঁধ নির্মাণ করা গেলে এই সমস্যা অনেকখানি লাঘব হবে। এই ছিল এই মুহূর্তে গঙ্গাচড়া থেকে তিস্তা নদী ভাঙার এই মুহূর্তের সবশেষ খবর।